উনি বলেছে বিয়ে করো রিজিক বাড়বে, আমরা বলি আগে চাকরি বাকরি এস্টাবলিশ হয় তারপরে বিয়ে, এভরিথিং উল্টা। উনি বলেছে মেয়েরা মোহর পাবে, আমরা নেই যৌতুক। তুমি দেখছো, একটু চিন্তা করে দেখো না। উনি বলছে দাড়ি রাখো, আমরা কাটি। উনি বলছে নখ কাটো, আমরা নখ এত লম্বা রাখি। তুমি বুঝতেছো না ভাই, আসলে এটা ও নখ রাখার শখ না, জাস্ট আল্লাহর বিরুদ্ধাচারণ করা, রাসূলের বিরুদ্ধাচারণ করাই হচ্ছে ওর উদ্দেশ্য। ওর জীবনের একটা এইম হয়ে গেছে। এই যে এখানে দাড়ি কাটা মানুষগুলো বসে আছে, ওর যদি বলা হয় এই দাড়ি যদি তুই না কাটিস ভাই তোর কি লস, একটা লস দেখাইতে পারবে না। কয়টা লস দেখাইতে পারবে না? একটা সিঙ্গেল লস দেখাইতে পারবে না। ওর যদি সাইন্টিফিকলি ডাক্তার, আমি তো ডাক্তার না, তবে এখন সাইন্টিফিকলি ডাক্তাররা যে দাড়ি কাটার কতগুলা ক্ষতি, আমি একটা আর্টিকেল পড়তেছিলাম, 17টা ক্ষতি আছে দাড়ি কাটা। কয়টা ক্ষতি? এর মধ্যে হরমোন কমে যায়। কি কমে যায়? মানে বাচ্চা কাচ্চা হওয়ার চান্সেস কমে যাবে, কারণ দাড়ি থেকে নাকি, দাড়ি যেটা থেকে ওঠে, মানে দাড়ির যে গোড়াটা দেখছেন সাদা সাদা থাকে না, ওটা নাকি মানুষের হরমোন গ্রোথ ভালো রাখে, মানুষের স্কিন ডিজিজে অনেক হেল্প করে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। আমরা তো এত কিছু মনে করে রাখি না, সুন্নাহ হিসেবে রাখি। আলহামদুলিল্লাহ। কি হিসেবে রাখি? হরমোন আর স্কিনের জন্য রাখি না, জান্নাতের জন্য রাখি। আল্লাহ কবুল করুন, আমিন। সো যে যার নিয়ত অনুযায়ী পাবে। ইহুদি নাসারারা এখন দাড়ি রাখে কেন? হরমোন গ্রোথ ভালো রাখার জন্য, স্কিন প্রোটেক্ট করার জন্য। আমরা রাখি জান্নাতে যাওয়ার জন্য। তো আমরা জিনিস চিন্তা করলাম যে মসজিদে মানুষ নাই, কনসার্টে কেন মানুষ? কারণ মসজিদে আসতে বলা হয়েছে এই জন্য আসে না, কনসার্টে যেতে নিশ্চিত করছে এই জন্য যায়, নাথিং এলস। আচ্ছা, শীতকালে সব মানুষ জ্যাকেট, কুর্তা, পাঞ্জাবি, জুব্বা, তারপর হচ্ছে চাদর, তোয়ালা, কানটুপি, নাকটুপি, মাস্ক, হাত মোজা, পা মোজা সব কিছু দেয়। কাউ কাছে অত্যাচার মনে হয় না এটা, কিন্তু যখনই পর্দা করার জন্য শুধু বোরখা পড়তে বলা হয় সবার কাছে অত্যাচার মনে হয়। শীতকালে মহিলারা সৌন্দর্য দেখাবে না কেন? ওয়াই? তখন কি ওদের স্বামীর সাথে থাকা লাগে না? তখন কি ওদের বয়ফ্রেন্ডরা ছুটি নিয়ে নেয়? তখন কি ওদের বিবাহের জন্য আসা বন্ধ হয়ে যাবে? তাহলে শীতকালে কেন গা ঢাকে? কারণ ঠান্ডা লাগে তাই ঢাকে। গরমকালে কেন ঢাকে না? ঠান্ডা লাগে না তাই ঢাকে না। আল্লাহ বলেছে ঢাকতে, তাই ঢাকে না। মুসলিম সমাজের বাবা মায়ের, ছেলে সন্তানের, আমার আপনার সবার একটা এইম হয়ে গেছে, যেটা আল্লাহর নবী বলছে ওটার উল্টাটা করো। ওটার কি করো? উল্টাটা করো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।